কেন ঘুম থেকে সারাদিন মনে হয় গ্যাস, কেন সারাদিন মনে হয় অ্যাসিডিটি, কী খাবো, কী খাবার বাদ দেবো, এটা কিন্তু বুঝতে হবে। কার্বোহাইড্রেট মানেই যে খারাপ তা নয়, কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যেও আমাদের চিনতে হবে কোন কার্বোহাইড্রেটটা বিষের চেয়েও খারাপ আর কোন কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে কিন্তু উপকারিতা করে। কার্বোহাইড্রেটটা দু ভাই, একটা বড় ভাইয়ের নাম যেমন বড় ভাই, ছোট ভাইয়ের মধ্যে যেমন ছোট ভাই, সেরকমটা নয়। বড় ভাইয়ের নাম হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, ছোট ভাইয়ের নাম হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেটটা নিয়ে আমি পরে বলছি। কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে কমপ্লেক্স মানে জটিল মানে খারাপ তা কিন্তু নয়, এই কমপ্লেক্সটাই কিন্তু ইজি। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি আমরা খাই সেটা আমাদের ইন্টেস্টাইন থেকে ব্লাডে অ্যাবজর্ব হয় খুব স্লোলি। যেহেতু খুব স্লোলি অ্যাবজর্ব হচ্ছে, ইনসুলিন স্পাইক প্রায় হয় না। কারণ যত বেশি সুগার যাবে বা যত বেশি কার্বোহাইড্রেট যাবে তত বেশি ইনসুলিন সিক্রেশন বাড়বে। সুগার বেশি এসছে মানে ইনসুলিন বেশি যাক ওটাকে কমাবার জন্য। কিন্তু যত কম ব্লাডে মিশবে কার্বোহাইড্রেট খুব স্লোলি, দেন সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন সামান্য পরিমাণ আসবে, তাহলে ওভারঅল ব্লাড সুগার লেভেল নর্মাল থাকবে। এবং শুধু তাই নয়, এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কিন্তু আরও অনেক উপকারিতা আছে। আর এক্সাম্পল কি বদলে ফেলতে পারবেন ব্রেকফাস্ট টু ডিনার। কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কিন্তু আরও অনেক উপকারিতা আছে। কীরকম উপকারিতা? এর মধ্যে কিন্তু যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে ফাইবার পার্টটা খুব ভালো থাকে, যে ফাইবার পার্টটা কিন্তু আমাদের উপকারিতা দেয়। সকাল থেকে রাত্রির আমরা যদি সাধারণ সিম্পল কার্বোহাইড্রেটের বদলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিই, আমাদের শরীর কিন্তু অনেক বেটার থাকবে। এবং নট অনলি দ্যাট, আমাদের ব্লাড সুগার ম্যানেজমেন্ট খাওয়ার পর যে ইনসুলিন স্পাইক হতে কতটা বাড়ে, তার জন্য দেখবেন ফাস্টিংয়ের থেকে বেশিরভাগ ক্ষেত্রে পিপির ব্লাড সুগার অনেকটা বেশি হয়। ফাস্টিং বললে আমরা এখান থেকে পিপিটা বলে দিতে পারি, মোটামুটি আশেপাশে 10± ওটা আসে। তো আলটিমেট ম্যাটার যেটা, এই সিম্পল কার্বোহাইড্রেট কি? সিম্পল কার্বোহাইড্রেটের সবথেকে বড় উদাহরণ দেবো যে একদম রিফাইন্ড সুগার। চিনি হচ্ছে একটা এমন বিষ, ডাইনিং টেবিল থেকে আমরা দুটো জিনিসকে আমাদের খাদ্য তালিকায় আমাদের শরীরে যে নুনের প্রয়োজনীয়তা নর্মাল রান্নাবান্না থেকে চলে আসে। কিছু মানুষ ডাইনিং টেবিলে নুনের জায়গা রেখে দেন, তারা বোঝেন না যে নুনের নামে তারা কি খাচ্ছেন, চিনির নামে তারা কি খাচ্ছেন। এই নুন আর চিনি কিন্তু ডাইনিং টেবিল থেকে সরাতে হবে। ঘুম থেকে উঠে আপনি চিনি দিয়ে চা খাচ্ছেন, আমাকে দুধ চায় দোষ বলেন। আমি ইন্ডিভিজুয়াল বলি না, আমি মনে করি দুধ চার মধ্যে সবথেকে বড় বিষ হচ্ছে চিনিটা। আপনি চিনি দুধ চায় খান বা লিকার চায় খান, আপনার পেটের যদি সমস্যা থাকে আপনার সমস্যা বাড়বে। শুধু তাই নয়, আপনার ইনস্ট্যান্ট ইনসুলিন স্পাইক করবে।